বুদ্ধিজীবী আর বেহাল নারী নারীর অধিকার, নারীর নিরাপত্তা, নারীর প্রতি সহনশীলতা, এই শব্দগুলো অন্য কারণ নয়, আমাদের মুসলিমদের একটা তোমায় ইউরোপের নারীদের প্রাণী হিসেবে বিবেচনা করা হতো না। আর তারও বহু আগে নারীকে সম্মানে আসনে পৌঁছিয়েছে ইসলাম। কিন্তু দুঃখের কথা, এই শব্দগুলো আজ বেহাত হয়ে গেছে। এইগুলো এখন তথাকথিত বাম সংগঠন, দান্দাবাদ, বুদ্ধিজীবী আর বেহায়া নারীবাদীদের এই অস্ত্রগুলো ব্যবহার করে ওরা আমাদের রীতিমতো ঘায়েল করে। কিন্তু এর পেছনে আমাদের দায় কি কোনো অংশে কম? সমাজের 95% পুরুষ এখনো নিজের বোনকে ঠকায়। আর এই ঠকানোর কায়দা কৌশল অত্যন্ত সুপরিকল্পিত। বাবা মারা গেছে কম করে হলেও বছর 20 হবে, অথচ ওয়ারিশ সম্পদ ভাগ বটরায় নাম গন্ধ নেই। বোনদের জমি দিব্যি হাল চাষ করে খাচ্ছে ভাইয়েরা। এক সময় চাপে পড়ে ভাগ বটরার আয়োজন করে বটে, কিন্তু এবার আরেক দফা জুলুম। বাড়ির জমিতে বোনদের ভাগ নেই, ভালো জমিতে ভাগ নেই, রাস্তার পাশের জমিতে ভাগ নেই। এইরকম আজগুবি সব নিয়ম কানুন শেষমেশ বোনদের অংশ দেওয়া হয় ডোবা আর জঙ্গলের নাম কাস্তের ভাগ বটরা শেষ। এখন বোনদের যখন এই সব সম্পদ বেচতে হাতে শুরু হয় তৃতীয় দফা জুলুম। যে জমিটা বাজার দর আছে 20 লাখ টাকা, সেখানে বটের উপর 2 লাখ টাকা ধরিয়ে যে বিদায় করে। আর আর ঠিক এই সুযোগটাই কাজে লাগে আমাদের শত্রুরা। নামধারী মুসলিমদের কুকর্মের দায় চাপাই কুরআনের উপর। সুতরাং বোনদের উপর এক রত্তি জুলুমও যদি আপনি করেন, মনে রাখবেন পেটের উত্তপ্ত আগুন ঢুকবে। আল্লাহকে ভয় করো। নারী নয়, নারী এক ধরনের মা, আর কোলে কাঁধে বেড়ে ওঠে গোটা উম্মাহ। সহিহ বুখারী 2454, সহিহ মুসলিম 1610। আর রকিব আর হাসিব। আর রকিব মানে তত্ত্বাবধায়ক তথা তদাপহরী। আল্লাহ তাআলা বান্দার উপর সজাগ দৃষ্টিতে রাখতেন। কে কি করছেন, মহাবিশ্বের কোথায় কি ঘটছে সবটাই তার নজরে। কোনো কিছু থেকে এক মুহূর্তের জন্যও তার দৃষ্টি সরে না। তবে এই সব সময় পর্যবেক্ষণে রাখাটা কেবল যে বান্দার বিচার করার জন্য তা নয়, বরং তীব্র ভালোবাসা আর যত্ন থেকেও। অন্যদিকে নিজের আমল টামল দেখতে মানুষ খুব ভালোবাসে। ছোট্ট একটা ভালো কাজ করেও সে অস্থির হয়ে পড়ে কতক্ষণে অন্যকে দেখাবে, আর এভাবে সে তার আমলটিকেও চিটা ধানের মতো ফেনা বানিয়ে ফেলে। হায়, সে যদি আল্লাহর আর রাকিব নামের অর্থমূর্ত ছোট কোনো আমল ও তার দৃষ্টি এড়াতে পারে না। গভীর রাতে ভরা আঁধারে সামান্য একটা পয়সা দুঃখীদের হাতে তুলে দিলেও তা দেখে খুশি হন। তার এই দেখাটা বুঝি যথেষ্ট নয়, তাকে ডিগিয়ে কাউকে না কাউকে দেখতে হবে, জানান দিতে হবে সোশ্যাল মিডিয়ায়। আতিফ, ওটাও মুসলিম তবে একটি হাদিস। আতিফ অর্থ দুটো অর্থে আসতে পারে। এক হিসাব গ্রহণকারী, দুই যথেষ্ট। আমরা যে হিসাব কথাটা বলি না, হাসিব শব্দটি অনেকটা ওই রকম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজকর্ম হিসেব করে রাখেন। কিয়ামতের দিন
দিন আবার গুনে গুনে তেতা প্রতিদান দেবেন, তার মানে আল্লাহ আসিম নামটি আমাদের শেখায় আল্লাহ কাজ করার আগে ভেবেচিন্তে করা উচিত। ছোট একটা খারাপ কাজ করার সময়ও বাবুদ আল্লাহ কথাটি যে শুনে রাখেন। আবার ছোট একটা ভালো কাজ করার আগেও বাবুদ কাজটি ছোট হলে আল্লাহ তো খবর রাখেন, তার এই হিসেব খাতায় তো ছোট বড় তবই যোগ হয়, তাহলে কাজটি কেন ছেড়ে দেব। এবার আতাদাক পরের অর্থটিতে হাতিম মানে আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য যথেষ্ট, ও খাওয়া পড়া বন্দোবস্ত করার জন্য যথেষ্ট, আমাদের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। জীবনের সব ক্ষেত্রে যদি আমরা এই ছোট্ট কথাটি মনে রাখতে পারি, তাহলে আমাদের জীবন হয়ে উঠবে অনেক বেশি সুন্দর। এজন্য সব সময় আমরা এ দোয়াটা পড়তে পারি। যে দোয়াটা আগুনে নিক্ষিপ্ত হওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। তিনি কতই না চমৎকার অভিভাবক। সহিহ বুখারী তো 45-63 আয়াত। দেখেন ইব্রাহিম আলাইহিস যখন আগুনে নিক্ষিপ্ত হয়েছিল, তখন তিনি এই দোয়াটাই বলতেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না চমৎকার অভিভাবক। এই সঙ্গে সূরা নিসার শেষ হলো, এরপর সূরা মাইদা